হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এমএস এক্সেলে পিভি ফাংশন ব্যবহার করে কিভাবে লোনের হিসাব করবেন। প্রথমে আসে প্রেজেন্ট ভ্যালু বা পিভি কি। এক্সেলে পিভি মানে হলো প্রেজেন্ট ভ্যালু, বাংলায় যাকে বলে বর্তমান মূল্য। পিভি ফাংশন ব্যবহার করে আমরা দেখতে পারবো যে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ অর্থ পাওয়ার কথা আজকের দিনে তার মূল্য কত। একটি ব্যাংক 8% চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। এখন আপনি যদি 15 বছর পরে 5 লক্ষ টাকা জমাতে চান, তাহলে আপনাকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে সেটা আমরা ক্যালকুলেশন করব পিভি ফাংশন ব্যবহার করে। প্রথমে পিভির সিনট্যাক্সটা জেনে নিই। এখানে লাগবে রেট, এনপার, পিএমটি, এফবি এবং টাইপ। এখানে রেট মানে ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার। এনপার মানে নাম্বার অফ পিরিয়ডস, অর্থাৎ সময় বা ইনস্টলমেন্ট। পিএমটি মানে পেমেন্ট বা প্রতি ইনস্টলমেন্টে টাকার পরিমাণ। যেহেতু আমরা মাসিক কোনো ইনস্টলমেন্ট দিব না, তাই এটা জিরো হবে। এফবি মানে ফিউচার ভ্যালু, অর্থাৎ কোনো কিছুর ভবিষ্যৎ মূল্য। টাইপ টাইপ হিসেবে সাধারণত আমরা 0 বা 1 ইউজ করতে পারি। মাসের প্রথমে পেমেন্ট করলে টাইপ হিসেবে 1 ইউজ করব, আর শেষে পেমেন্ট করলে টাইপ হিসেবে 0 ইউজ করব। সাধারণত কোনো কিছু না দিলে এটা 0 ধরা হয়। পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এখন কত টাকা জমা রাখতে হবে। ইন্টারেস্ট রেট, এটা হবে 8%। পেমেন্ট পিরিয়ড বা এনপার, এটা হবে 15। ফিউচার ভ্যালু বা এফবি, এটা হবে 5 লক্ষ। প্রেজেন্ট ভ্যালু বা পিবি, যেটা আমরা বের করব। প্রথমে টাইপ করি ইকুয়াল পিবি, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। রেট রেট হবে এখানে 8%। এরপর কমা, এরপর এনপার, এনপার হবে 15। তারপর কমা, এখন পিএমটি। এখানে মাসে বা ইনস্টলমেন্টে টাকার পরিমাণ দেওয়া নাই, তাই এটা 0 হবে। আবার কমা, এরপর এফবি, এফবি হবে 5 লক্ষ। এরপর কমা, এখন টাইপ। এখানে মাসের প্রথমে বা শেষে বলতে কিছু নাই, তাই 0 বা 1 যাই ইউজ করি না কেন মানের কোনো পরিবর্তন হবে না। এরপর ব্র্যাকেট শেষ, তারপর এন্টার। 1,57,620 টাকা প্রায়, অর্থাৎ বর্তমানে এই টাকাটা জমা রাখতে হবে। এবার আমরা আরেকটা উদাহরণ দিই। মনে করুন আপনি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নেবেন। ব্যাংকের শর্ত হলো ঋণের উপর 8% হারে সুদ দিতে হবে এবং আগামী 10 বছরে প্রতি মাসে 5,000 টাকা করে ঋণ পরিশোধ করতে হবে। তাহলে আপনি কত টাকা ঋণ পাবেন? এখানে রেট মানে ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার। এনপার মানে নাম্বার অফ পিরিয়ডস, অর্থাৎ সময় বা ইনস্টলমেন্ট। পিএমটি মানে পেমেন্ট, অর্থাৎ প্রতি মাসে টাকার পরিমাণ। এফবি মানে ফিউচার ভ্যালু, অর্থাৎ কোনো কিছুর ভবিষ্যৎ মূল্য। এখানে যেহেতু কোনো ফিউচার ভ্যালু নাই, তাই এটা 0 হবে। টাইপ, এটা সাধারণত 0 বা 1 হয়। মাসের প্রথমে পেমেন্ট করলে 1 আর মাসের শেষ পেমেন্ট করলে 0 দিতে হয়, আর কোনো কিছু না দিলে 0 ধরে নেওয়া হয়। পিবি, পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ কত টাকা ঋণ নেওয়া যাবে।
ইন্টারেস্ট রেট এটা হবে 8%। পেমেন্ট পিরিয়ড বা এনপার এটা হবে 10। পার মান্থ ইনস্টলমেন্ট বা পিএমটি এটা হবে 5,000। প্রেজেন্ট ভ্যালু বা পিবি যেটা আমরা বের করব, ইকুয়াল পিবি, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। প্রথমে রেট এটা হবে 8%। সুদের হার সবসময় বছরে হয়, তাই এটাকে মাসে আনার জন্য 12 দিয়ে ভাগ করতে হবে। এরপর কমা, এনপার, এনপার হলো 10 বছর, যেহেতু এটা বছরে আছে এটাকে মাসে আনার জন্য 12 দিয়ে গুণ করতে হবে। এরপর কমা, এখন পিএমটি, পিএমটি হবে 5,000। এরপর কমা, এখন ফিউচার ভ্যালু বা এফবি, যেহেতু এখানে কোনো ফিউচার ভ্যালু নাই এটা জিরো হবে। এরপর কমা, এখন টাইপ, টাইপ হিসেবে আমরা 1 ইউজ করতে পারি, অর্থাৎ পেমেন্টটা হবে মাসের শুরুতে। এরপর ব্র্যাকেট শেষ করি, তারপর এন্টার দিই। 4,14,854 টাকা প্রায়, অর্থাৎ এই পরিমাণ টাকা ঋণ নেওয়া যাবে। এখন টাইপ হিসেবে 1 এর পরিবর্তে 0 ইউজ করে দেখি। এখন ভ্যালুটা হলো 4,12,107 টাকা প্রায়, অর্থাৎ ঋণ কিছুটা কম পাওয়া যাবে।